আমাকে আদর দেওয়াটা এবার একটু বন্ধ কর তো। কেন, কি হলো আবার? দিন দিন একটা বাঁদর তৈরি হচ্ছে। সব সময় ওর পেছনে পড়ে থাকিস না তো। দেখ, তুই ছাড়া ওর নামে আমার কাছে আর কেউ কমপ্লেন করে না। যথেষ্ট ভালো ছেলে ও। আমি তো ভাবছি যে ওকে একটা ইঞ্জিনিয়ার বা ডাক্তার তৈরি করব। কাল রাতে ও বাড়ি ফেরেনি। নিশ্চয়ই বন্ধু বান্ধবের কেউ হসপিটালে ভর্তি আছে, আর আমাদের বাবু রাত যাচ্ছে। আমি ওর সব বন্ধুদের বাড়ি ফোন করেছি, কারুর বাড়িতে কিচ্ছু হয়নি। মহাদেব, যাহা বলিব সত্য বলবো, সত্য বই মিথ্যা বলিব না। কাল রাত্রে থেকে অরুণ কোথায় আছে? কেন? সরকারি গেস্ট হাউসে। সেটা আবার কোথায়? ওই যেখান থেকে আপনি মাঝে মাঝে ওকে ছাড়িয়ে নিয়ে আসেন। ও আবার লকআপে ঢুকেছে? চোর ছেচরদের জন্য ওটা লক আপ কাকিমা, অরুণের জন্য ওটা গেস্ট হাউস। তুই থাম। এবার এবার কেন বলি দেখছিস তো? পুলিশ কেন অরুণকে ধরে নিয়ে গেছে? পুলিশের কাজ এটা, ইওর অনার। ভালো ছেলেদের কিছুতেই ভালো থাকতে দেবে না। টেনে মারবো একজন। সত্যি করে দেখুন, গ্রামের প্রধান রাস্তায় বেড়া দেওয়াটা অন্যায়। এতে গ্রামের লোকের অনেক অসুবিধা হবে। জমিটা আমাদের, আমরা যা খুশি করতে পারি। না, পারেন না। জমিটা আপনাদের হলেও বহু বছর আগে এই রাস্তাটা তৈরি করেছিল এই গ্রামের লোকেরা, আর তার মধ্যে আমার বাবাও ছিলেন। জমি থেকে মাটি কেটে মাথায় করে এনে এখানে ফেলে রাস্তাটা তৈরি করা হয়েছিল। আর সেদিন আপনার বাবা সর্বসাধারণ মানুষদের জন্য এই জমিটা দান করে দিয়ে গেছিলেন। আমার বাবা এরকম কিছু করেছিল কিনা অন্তত আমার জানা নেই। আপনার জানা নেই কারণ আপনি তখন ফিডিং বোতলে দুধ খেতেন। মুখ সামলে কথা বলবে। বাবার সই করে কোনো দানপত্র আছে? দেখাও দেখি। আপনার বাবাকে সবাই বিশ্বাস করতেন, তার মুখের কথাই ছিল যথেষ্ট, তাই সই করার কোনো প্রয়োজন পড়েনি। তিনি যদি জানতেন যে তার ছেলেমেয়েরা তার বিশ্বাস ভঙ্গ করবে, তাহলে হয়তো সইটা করে দিয়ে যেতেন।